নমস্কার সবাইকে, আমি শ্রাবণী নিয়ে আসলাম একটা অসাধারণ ফ্যামিলি ব্লগ, যা দেখতে তো তোমাদের ভালো লাগবেই, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। যাই হোক, দিনটা ছিল শুক্রবার। আগের ব্লগগুলো তো তোমরা দেখেই নিয়েছো যে আমাদের বাড়িতে এসেছে আমার বোন। তবে প্রত্যেক দিনের যেটা কাজ, মানে ডেইলি রুটিনের মধ্যে যেটা পড়ে সেটা তো করতেই হবে। আমার মনে হয় কোনো কাজ ফেলে না রেখে টাইম মতো সবকিছু ম্যানেজ করে নিলে সময়ের আগেই অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। এখন আমি ঘর তো গোছাচ্ছি, বাট মাথায় আছে এর পরের কাজটা ঠিক কি হবে। আর সকাল হওয়া মানেই মাথায় প্রথম কথা তা হলো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তবে যেটা না খেলে এনার্জি পাওয়া যায় না আমার কাছে, তা হলো দুধ চা। এবার সবাই একসাথে বসে চায়ের আড্ডা। গুড মর্নিং। থ্যাংক ইউ। মর্নিং বল গাইজদের। গুড মর্নিং। তো এদিকে আজকে হচ্ছে গিয়ে গেস্টের বাড়ি যাওয়ার পালা, কারণ থাকতে বলা হচ্ছে, বাট গেস্ট থাকবে না কারণ কালকে হচ্ছে গেস্টের বার্থডে। তো সে আজকে টাটা বাই বাই হয়ে চলে যাবে। তো যতটুকু খাতিরদারি করা যায় আজকে সেটা করতে হবে। তো এই যে বসে গেছে এখন কাজে, তাকে মিল্ক টি দেওয়া হলো, সে মিল্ক টি খাবে না, সে খাবে গ্রিন টি। আড্ডা সেরে এইবার আসলাম ব্রেকফাস্ট বানাতে। আচ্ছা, রুটির সাথে কারা কারা এইরকম সবজি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ফোড়নে 5 ফোড়ন, তারপর কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে ভেজে নেওয়া। এরপর কেটে রাখা আলু, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া। একদিকে আলুটা সেদ্ধ হতে থাক আর অন্যদিকে চট করে মেখে নিই আটা। আলু তো ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। আজকে সকালে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি ভেন্ডি আলুর তরকারি, যেহেতু গরম তাই একদম লাইট তেল মশলা দিয়ে তরকারি। আর বানাবো হচ্ছে রুটি দিয়ে ভেন্ডি আলুর তরকারি। আলু আর ভেন্ডি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল, তার মধ্যে দিয়ে দেওয়া জিরের গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো ধনের গুঁড়ো। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা রুটির প্রপার শেপ বানাতে জানো কমেন্ট সেকশনে জানাও দেখি। ব্রেকফাস্ট তুমি গ্রহণ করো ব্রেকফাস্ট। তো আজকে রুটি, ভেন্ডি আলুর তরকারি আর মিষ্টি, এইটুকু ব্রেকফাস্ট দিলাম। আজকে যেহেতু চলে যাবে, তো যেভাবে একটু লাস্ট মিনিট একটু হাইলাইট করা যায় ব্যাপারটা, একটু বিজি আছি। এদিকে স্নান টান তো হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর আজকে রান্নাঘরে রান্নাটা সামলাচ্ছে হচ্ছে মাকে একটু কষ্ট করতে হচ্ছে আজকে। আমি একটু পুজোটা দিয়ে নিলাম, স্নান টান করে নিলাম, কারণ আমার না প্রত্যেকদিন সকালে স্নান করা অভ্যাস। তো দেরি করে স্নান করলে না আমার একটা অস্থির কাজ হয়, মানে অস্থির লাগে একবারে শরীর। তো এদিকে দেখি মাম্মি কী রান্না করেছে। আজকে হলো ডাল আর কচুরলতির কী মা ওটা, কচুরলতি পাতুরি আর হচ্ছে আন্ডে কারি। আর কালকে রাত্রে করা রয়েছে চিকেন তো রয়েছে। তো এই প্রোভাইড করতে পারবো আমরা আজকে। অতিথি আজকে চলে যাচ্ছে, অত খাওয়ানোর কিছু নেই, যা আছে তাই খেয়ে বিদায় হবে আজকে। অতিথি এখন বিড়াল বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত আছে। নিয়ে যা না রে, নিয়ে যা বাচ্চা, নিয়ে যাবি পিউ? তাহলে তোর বার্থডেতে আমরা গিফট করছি 5টা বিড়ালের বাচ্চা। এতে তুই যেরকম থাকিস সেরকমই থাকবে। কেন বাবু, 5টা দিয়ে দিই, নিয়ে যাও ব্যাগে করে গিফট রাখো ভালো করে। ওকে, কালকে বার্থডে। এই খাওয়া দাওয়া হলো আমাদের সবার। আজকে এমনিতেই গরম, তার মধ্যে একটু হালকা পাতলাই হয়েছে, আন্ডে কারি হয়েছে। ও তোমাদেরকে তো দেখানো হয়নি না, যাই হোক ভুলে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি, শর্টসে রয়েছে। তো খাওয়া দাওয়াটাও কমপ্লিট হলো। হ্যাঁ, ভেবেছিলাম যে আজকে তিনি চলে যাবেন, বাট না, কালকে যেহেতু তার একটা স্পেশাল ডে, কালকে যেহেতু তার একটা স্পেশাল ডে, তো সে মানে বড়লোক মানুষ, সে ভেবেছে না থেকে যাওয়াই যায়, তো সে থেকে যাচ্ছে। তা কালকের বার্থডেটা দেখি কিভাবে কি করা যায়। আর কালকে হচ্ছে বার্থডে, আর তার মধ্যে হচ্ছে কালকে শনিবার। কিন্তু হ্যাঁ, আমাদের প্রত্যেক সপ্তাহে শনিবার দিন নিরামিষ খাওয়া দাওয়ারই হয়, কিন্তু কালকে যেহেতু বার্থডে, তো এটা তো একদম পসিবলই না নিরামিষ। তো কালকের ব্যাপারটা কালকে দেখা যাবে। যাই হোক, খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট হলো, এখন আমরা গিয়ে একটু চিল করব। আজকের খাবারটা কেমন লাগলো পিউ? আন্ডে খেতে ভালো লেগেছে? আন্ডা তো আমার ফেভারিট অলওয়েজ। ও, তাহলে আজকে আন্ডাই খাও।
ও তাছাড়াও আজকে আমাদেরকে বানাতে হবে, আজকেই বানিয়ে রাখবো, হ্যাঁ আজকে বানিয়ে রাখবো আমরা পায়েস। আজকে বার্থডে বলে কথা, আজকে তো পায়েস বানাতেই হবে। তো আজকে একটু ছোটো মোটো কেক আনা হয়েছে, যতটা দিদি অ্যাফোর্ড করতে পেরেছে, তো কেক আনা হয়েছে। আর আজকে একটা গিফট এনেছিলাম, ড্রেস, তো ওটা ওর সাইজে একটু বড় হয়েছে। এবার আমি যে আবার রাতেবেলা গিয়ে ওটাকে চেঞ্জ করবো, ওটা চেঞ্জ করার হয়নি, সেটা বলছিলাম আর কি। তো 12টা বাজলেই আমরা সবাই মিলে কেক কাটিং করব, কিন্তু তার আগে তো পেট পুজো করতে হবে। আমি বললাম বারবার করে যে ওকে রাতে ডিনারে বিরিয়ানি খাওয়ার কথা, অনেকবার বলেছি, কিন্তু সে খায়নি। সে আজকে খাবে হচ্ছে রাতে সেদ্ধ ভাত। হ্যাপি বার্থডে পিউ রানী। সো এখন হবে কেক কাটিং। তো এইদিকে চলছে কেক কাটিং, আর এই কেকটা আমি পছন্দ করে এনেছি, কেমন হয়েছে জানিও। এই হচ্ছে কেক, প্রিয়া লেখা। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। তো এদিকে একটু এখন ফটো সেশন চলছে, ফটো সেশন। আমার নিউকে দেখো তোমরা, সবাই জেগে আছে কেক কাটিং করবে বলে। ওরে বাবারি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ। আমি আগে খাইয়ে দিই। একটুখানি আমি তো খাই দিই আগে। ইয়ে বাবা বাবা বাবা, থ্যাংক ইউ সো Thank মাচ। you. কেকটা কেমন লাগলো জানিও অবশ্যই। খুবই ভালো লেগেছে। ওকে, তো এদিকে বার্থডে তো পালন হয়েই গেল। তো যাই হোক, কালকে দেখা যাক, কালকে তো শনিবার, কি থেকে কি হয় অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ দ্য নেক্সট মর্নিং। আজকে হচ্ছে বোনের বার্থডে বলে কথা। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল মানে কি, আজকে 9টার সময় ঘুম ভেঙে গেছে। এবার ভাবছি যে প্রথমেই আগে পায়েসটা বসিয়ে নিই। দেখো আরেকজনের অবস্থা হয়েছে, কারণ যতক্ষণ না দুধ বিস্কুট দেবো ততক্ষণ এরকম ঘ্যান ঘ্যান করতেই থাকবে। তোকে আগে খাবারটা দিয়ে নিই, তারপর পায়েসটা বসিয়ে নিই। এদিকে দুধ তো জাল হয়ে গেছে, আর এখানে চাল দিয়ে দিয়েছি। আমার এই পায়েস বানানোর স্পেশাল ব্যাপারটা হয়েছে হচ্ছে আমার আর এক বোনের থেকে। তো ওর থেকে আমি শিখেছি যে পায়েসটা কিভাবে পুরোপুরি ইয়ামি হয়। আগে পারতাম, বাট এতটা ইয়ামি হতো না এখন যতটা হয়, কারণ ও না মানে দুধ আর চালের কোয়ান্টিটিটা আমাকে বলে দিয়েছিল। ও শিখেছে আমার মাসিমণির থেকে, যাই হোক, কিন্তু এর দরুন না মানে কি বলবো, কোয়ান্টিটিটা এত ঠিকঠাক হয় আর এত ইয়ামি হয়। তো যাই হোক, ও তো এখানে নেই, থাকলে তো আরও বেশি মজা হতো। মিস তো করছেই। আর আমার ওই বোন মিস করছে না, এটা তো যদি ও বলে তাও আমি বিশ্বাস করবো না, বলবেও না, অতটা সাহস নেই মানে আমার সামনে বলবে যে না মিস করছি না। অবশ্যই মিস করছে, কারণ আমরা সবাই একসাথে থাকি, সবসময় সবাই একসাথে তো হওয়া হয়ে ওঠে না। সব বোন ভাই যতই বলো না কেন, যত যাই হয়ে যাক, বোন ভাই সবাই একসাথে হওয়ার একটা মজা কিন্তু আছে, একটা মজা আলাদা। হ্যাঁ, ঝামেলা হয়, ঝগড়া হবে, সব কিছু হবে, তার মধ্যে একটা ভালোবাসাও তো আছে না। এই কথাটা শুনে আমার মা আবার একটা প্রবাদ বলছে, মানে এটা নাকি আমার দাদু বলতো, জানো কি হয়েছে? বাবা বলতো গাঙে গাঙে দেখা হয়, বনে বনে দেখা হয় না সব সময়। তাই কেন দেখা হয় না কেন? এখন তো ভিডিও কল করলেই দেখা হয়। এবার তার সংসারে কাজ আছে, সে অনেক দূরে থাকতে পারতো, এরকম হতো। হ্যাঁ, সে তো বটেই। এটা তো ঠিকই, সবাই মানে বিয়ে থা হয়ে গেলে সবাই একসাথে হওয়াটা খুব চাপের ব্যাপার। কিন্তু ভাবতেও পারি না। কি আমার বোনের সঙ্গে যে আমার সঙ্গে আর দেখা হবে না, সেটা তো আমি ভাবতেও পারছি না। পায়েস হয়ে গেছে, এবার দুপুরে রান্না বসিয়ে দেবো। আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে বাইরের থেকে আনবো কচুরি আলুর দম, কারণ সব কিছু তাড়াহুড়ো করে করাটা সম্ভব হয়ে উঠবে না। তো চট করে একটু আলুর দমটা বসিয়ে দিই, কারণ আজকে তো নিরামিষ। এবার মাটন আর চিকেন ফিশ কিছুই হবে না, তাই আলুর দম, পনির, ফ্রাইড রাইস এইটুকুই ভেবে রেখেছি। এদিকে আলুর দমের আলু ভাজতে বসিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হবে, তারপর নামিয়ে দেবো। বাট হ্যাঁ, আলুর দমটা করে ফ্রাইড রাইসটা করে ফেলতে পারতাম, কিন্তু আগে একটু পুজোটা দিয়ে নিই। স্নানটা করে পুজোটা দিয়ে নিলে কি
অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। চট করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে ফ্রাইড রাইস করবো। তো স্নান টান তো হয়ে গেছে, স্নান করে পুজোও কমপ্লিট। এখন এখানে বসে গেছে ফ্রাইড রাইস, চালটা একটু সেদ্ধ হয়নি আর সবজিটা ভেজে চট করে, তারপর পনিরটা করবো, হয়ে যাবে। রান্নাবাড়ি কমপ্লিট। এবার আলুর দম, পনিরের একটা একটু কি বলবো সর্ষে দিয়ে পনির মতো করেছি, জানি না কীরকম হয়েছে। আর হয়েছে ফ্রাইড রাইস। আর সকালেই তো তোমার পায়েসটা হয়ে গেছে। এই যে রয়েছে ফ্রাইড রাইস, এই হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে পনির। তো এদিকে রান্নাবাড়ি তো সব কমপ্লিট, রান্না সব হয়ে গেছে। বাট আজকে যে বার্থডে গার্লের এখনও স্নান হয়নি, প্রায় 3:30 বাজতে চললো। আর ও আর মাম্মাম আজকে যাবে হচ্ছে কল্যাণী। কল্যাণী কী যেন রেস্টুরেন্টে যাবি? মাটি বলে একটা নাকি রেস্টুরেন্ট হয়েছে। এবার যদি ওরা ব্লগ বানিয়ে আনে তাহলে তোমরা দেখতে পারবে, আর যদি না বানায় তাহলে আমি যখন যাব তখন দেখতে পারবে। তো যাই হোক, এখন বার্থডে গার্লের খাবার দাবার সাজাবো, খেতে দেবো। তো বার্থডে গার্লকে একটা বার্থডে গিফট না দিলে কেমন হয়? এবার আমি যেহেতু এখন বেরোতে পারছি না এদিক ওদিক, আর শোপিস কি বলতো ওদের রয়েছে, এবার কি দেবো, পছন্দ হবে না হবে না। যেহেতু আমাদের গার্মেন্টসের দোকান, তো সেখান থেকেই আমাদের দোকান থেকেই নিয়ে আসা এই কুর্তিটা। আমি খুলবো না, সরি আমি খুলে ফেলছিলাম কথায় কথায়। তো এই গিফটটা দিয়ে নিই, বার্থডে গিফট। তুমি খুলে দেখো কেমন হয়েছে। কি হলো গো, দেখো দেখো কেমন, তোমার পছন্দ হয়েছে নাকি? ওর মুখটা দেখে কেমন করছে। হয়েছে, তোমার কি পছন্দ হয়েছে? খুবই ভালো হয়েছে, একদম এটা পরবো। খুব সুন্দর হয়েছে। বাহ, হ্যাঁ এটা পরে পর, আজকে পরে খাওয়া দাওয়া ভালো লাগবে। আয়ুষ্মান ভব, খুব শিগগিরই জীবনে নতুন মানুষ আসুক, তাই না? নেক্সট ইয়ার আমরা নতুন মানুষের সাথে বার্থডে পালন করি। আর কিছু না, এটাই আপাতত না, বাচ্চা নেক্সট চাহিদা। ইয়ার তারপরে। এই ইয়ার মানিস না, নেক্সট ইয়ার চলে আসুক। হ্যাঁ, ও না যাক, সাথে তো থাকুক। হ্যাঁ। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করা। এই যখন সাজগোজ চলছে, একজন আরেকজনকে সাজিয়ে দিচ্ছে, আর আরেকজন পুরো একদম নিশ্চিন্তে বসে গেছে। আর এক যে সাজাতে সে তো 4টে থেকে সাজতে বসেছে। হ্যাঁ, সে 4টে থেকে সাজতে অনেকক্ষণ হ্যাঁ কি সাজতে না? বসেছিস। এটি হচ্ছে কল্যাণীতে হওয়া নতুন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। নামটা না হয় তোমরাই লিখে জানো, আর কল্যাণীর আশপাশ থেকে যদি কেউ এই ব্লগটা দেখে থাকো তাও লিখে জানি। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ছিল মারাত্মক ভালো। তেনারা তো সব খাওয়া দাওয়া করে এসেছে কল্যাণীর থেকে, মাটি রেস্টুরেন্ট থেকে। এবার ওদের কেমন কি লাগলো জানাচ্ছি। তো আজকের বার্থডে নিয়ে আর কালকের মানে গতকাল আর আজ এই দুদিন মিলিয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই।